নমস্কার বন্ধুরা, আজকে আবার একটু মাছের রেসিপি নিয়ে এসেছি। আজকে রান্না করব বোয়াল মাছ। বোয়াল মাছ এর আগেও আমার বিভিন্ন রকম রেসিপি আছে আমার চ্যানেলে। বোয়াল মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই মাছটাকে আবার রান্না করব। বোয়াল মাছ একটু তৈলাক্ত মাছ। নুনটা হলুদটা ভালো করে মাখিয়ে নেব। বেশি করে যদি আপনারা হলুদটা মাখিয়ে নিতে পারেন তাহলে বোয়াল মাছ রান্না করার সময় ফুটবে না। কড়াইতে দিলে বোয়াল মাছ খুব জোরে জোরে ফোটে, তেল ছিটকে আসতে পারে। আপনারা যারা বোয়াল মাছ রান্না করতে পারেন না, একটু ঢাকা দিয়ে রান্না করবেন। তেল গায়ে পড়ে ফসকে পড়তে পারে। বেশি করে যদি হলুদ মাখিয়ে নেন তাহলে গায়ে কম ফুটবে। এই টিপসটা ফলো করবেন, দেখবেন বোয়াল মাছ অতটা ফুটবে না। একবার বেশি করে তেল দেবেন না, তাহলে বোয়াল মাছ ফেটে গায়ে চলে আসবে। একটু ভালো করে ভেজে নেবো। খুব কড়া করবো না, খুব নরম করবো না। বোয়াল মাছটাকে আমি ভেজে নিচ্ছি। বাড়িতে বোয়াল মাছটা দেখবেন ভালো করে তেলও মাখিয়ে নিতে পারেন, কিংবা বোয়াল মাছ রান্না করার সময়। বাচ্চাদের অনেকেই বোয়াল মাছ খাওয়ায় না, অবশ্য না খাওয়ানো উচিত। বোয়াল মাছে আমরা বড়রা খেতে পারি, বাচ্চাদের খাওয়ানো উচিত নয়। কাশির সমস্যা হতে পারে। বোয়াল মাছটা একটু ছোটো বোয়াল মাছ। বোয়াল মাছ অনেক বড় বড় আকারেও হয়, বিশাল ওজনের বোয়াল মাছও হয়। এই মাছের মধ্যে অনেক মাংস থাকে এবং কাটা কম থাকে। খুব সুস্বাদু, ভালো করে রান্না করতে পারলে খুবই সুস্বাদু হয়। আমি পেঁয়াজ কুচি নিয়েছি, বড় দেখে দুটো পেঁয়াজ কুচি নিয়েছি এবং একটা টমেটো নিয়েছি। এই বোয়াল মাছ যদি মাখা শুকনো শুকনো রান্না করতে পারেন, এই দিয়ে একতলা ভাত খাওয়ানো হয়ে যায়। পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। এরপর আমি টমেটোটা দিয়ে দেবো। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে, কিছুটা নরম হয়ে আসবে, তখন আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। রোজ যেহেতু মাছ রান্না করতে গেলে বেশি মশলা দেওয়ার প্রয়োজন পড়বে না। হলুদ দিয়ে দিলাম। যেহেতু গুঁড়ো হলুদ, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, যাতে তলায় যদি না লেগে যায়। গুঁড়ো হলুদের মধ্যে যদি জল দিয়ে দেবেন তাহলে একটু মশলাটা ভালো মাখা হবে, তো কড়াইতে লেগে যাবে না। লঙ্কাটাও যেহেতু গুঁড়ো, সেহেতু জল দিলে মশলাটা ভালো মাখা হবে। আজকাল সিলে বাটা মশলা দাম উঠে গেছে। সিলে বাটা মশলা রান্না করে খেতে খুবই ভালো লাগে। ভালো করে শুকিয়ে আনবো, মশলাটাকে মাখা করে আনবো। মশলা কাঁচা ভাবটা এবার দূর হয়ে যাবে। দেখুন টমেটোটা পেঁয়াজটাও অনেকটা নরম হয়ে গেছে। এবার পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। নুনটা দিয়ে আবারও ভালো করে কষাতে হবে। যখন দেখুন তেলটা বেরিয়ে এসে তেল ছেড়ে গেছে, তখন গিয়ে আমি জল দিয়ে দেবো। মাছ অনুযায়ী আপনারা জল দেবেন, যাতে মাছটা যদি ডুবে যায়, একদম পুরো ঝোলঝোল না হয়ে যায়। মাছ যেহেতু নরম মাছ, বেশিক্ষণ ফোটাবো দরকার লাগবে না। যদি মাখা হওয়া অবস্থায় নামিয়ে দিতে হবে।
ভালো করে ফুটতে দিতে হবে, তো ঘন মাখা মাখা হয়ে আসে সেই অবধি ওয়েট করতে হবে। একদম খুব মিডিয়াম আছে দেবেন, তবে যাতে লেগে না যায় দেখবেন। এতে মাখা মাখা অবস্থাতে নামিয়ে ফেলবেন, বেশি শুকিয়ে ফেলবেন না। রেডি হয়ে গেছে আমার বোয়াল মাছের ঝাল। আজকে কোনো পেঁয়াজ দিয়েছি, আদা রসুনটা দিইনি। এভাবে রান্না করে দেখুন, খেতে ভালোই লাগবে।